রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন। রাজনীতির করার আপনারও অধিকার আছে, যেমন অধিকার আমার আছে। যে সরকারটি গঠিত হয়েছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, তাদেরকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করার, তাদের জনস্বার্থ বিরোধী কোনো কাজ আমাদের সামনে ধরা পড়লে আমরা সহযোগিতা করব না, আমরা পরামর্শ দিব, প্রতিবাদ করব এবং ক্ষেত্র বিশেষে আমরা প্রতিরোধ করব প্রয়োজন হবে। এটি ছিল আমাদের নীতি এবং এই নীতি আমরা অনুসরণ করে চলছি। এই জন্য দেখবেন সরকারের সকল গৃহীত পদক্ষেপে আমরা ইয়েস বলি না। আমরা যেখানে দেখি জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে সেখানে কিন্তু আমরা আমাদের আপত্তি উত্থাপন করি, প্রতিবাদ জানাই, কর্মসূচি পালন করি। আমরা এর ভিত্তিতেই সরকারকে সহযোগিতা করার পক্ষে। এটি কোনো দলীয় সরকার নয়, কিন্তু মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করেন, আমরা বিস্মিত হই এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকতে হবে। রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন, ওখানে থেকে নয়। রাজনীতির করার আপনারও অধিকার আছে, যেমন অধিকার আমার আছে, কিন্তু একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন, এটা জাতি মেনে নেবে না, এটা জাতি চায় না। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। এই জাতি একটি নিরপেক্ষ, সুষ্ঠু, বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, আমরাও আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি। আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে। এই সুষ্ঠুতা এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে কতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে। এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি। তারা আমাদের সাথে বসা শুরু করেছেন, আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে। এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন, একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে।